ওয়েলকাম টু স্টক মার্কেট প্ল্যানার। ফার্মা সেক্টরের অন্যতম কোম্পানি সান ফার্মা। সান ফার্মার হচ্ছে আমরা কোয়ার্টার ওয়ানের রেজাল্টকে নিয়ে অ্যানালিসিস করব। তো সান ফার্মার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়ে গেছে, কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার ওয়ান, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে সেটাকে আগে আমরা দেখে নেব। তো অ্যামাউন্টগুলো কিন্তু মিলিয়ন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। তো পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 1,60,235, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,50,702, এক বছর আগে ছিল 1,43,158। তাহলে এক বছর আগের 1,43,158টা এখন কত হয়ে গেছে 1,60,235। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 1,50,702, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 1,60,235। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 1,17,206, প্রিভিয়াস কোয়ার্টারই ছিল 1,15,189, এক বছর আগে ছিল 1,03,250। তাহলে এক বছর আগের 1,03,250টা এখন কত হয়ে গেছে, এখন হয়ে গেছে 1,17,206। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 1,15,189, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 1,17,206। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলেই যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন কোনটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি, প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 43,029, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 35,513, এক বছর আগে ছিল 39,907। তাহলে এক বছর আগের 39,907টা এখন কত হয়ে গেছে 43,029। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 35,513, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 43,029। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে এটা পড়ে থাকবে, সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো নেট প্রফিট আফটার ট্যাক্স এটা আমরা কী পাচ্ছি, এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার ওয়ানে 29,012, প্রিভিয়াস কোয়ার্টারই ছিল 27,096, এক বছর আগে ছিল 22,928। তাহলে এক বছর আগের 22,928টা এখন কত হয়ে গেছে 29,012। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 27,096, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিন্স হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 29,012। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে একটা এন্ট্রি আছে, কি দেখতে পাচ্ছেন এন্ট্রিটা হচ্ছে এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। আবারও আপনাদের আমি রিপিট করে দিচ্ছি, এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে আপনারা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এবং ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু সেভাবে কম্পারিজম করতে পারবেন না। তখন আপনারা কাকে ধরে কম্পারিজম করবেন, তখন আপনারা কিন্তু অপারেটিং প্রফিটকে ধরে কম্পারিজম করবেন, তাহলে আপনাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটকে ধরে যদি কম্পারিজম করি, ইয়ার অন ইয়ার বেসিস জাম্প,
এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে। আর যদি আমরা এক্সেপশনাল আইটেমকে ধরে যদি করি তাহলে নেট প্রফিটের মধ্যেও কিন্তু আমরা ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু আমরা জাম্প পাচ্ছি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখবো যে ইপিএসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ইপিএসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 12.1, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 11.3, এক বছর আগে ছিল কত 9.5। তাহলে এক বছর আগের 9.5টা এখন কত হয়ে গেছে 12.1। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 11.3, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 12.1। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসেবে আমরা বলতে পারি যে সান ফার্মার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনার কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।